হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর নতুন আরেকটা দিনের নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে আবারও চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকেও ভিডিওটা একদম শুরু থেকে শুরু করেছি। আমি কিভাবে পন্সগুলোকে সোক করেছি, কিভাবে ক্রিম লাগিয়েছি, স্টেপ বাই স্টেপ পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এলাম। তো আমি প্রথমেই কেকের পন্সটাকে দিয়ে দিলাম, তারপর আমি সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিয়েছি। তারপর আবার আমি ক্রিম দিয়ে দিলাম, আবার আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার সেট করে নেব ক্রিমের সাথে। খুব ভালো করে সেট করে নিতে হবে। তো কালকে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে আমি কিভাবে ক্রিমটাকে বানাই। তো আমি অবশ্যই ভিডিওটা নিয়ে আসব। আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারই করে দিই। আমি যে কোনো একটা ক্রিম নিয়ে নেবে, যে কোনো কোম্পানিরই হতে পারে, একটু ভালো দেখে নেবে। ডিলাইট হতে পারে, টোপোলাইট হতে পারে, ফিউনা হতে পারে, যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ক্রিম নিয়ে নেবে। আশা করি সবাই জানো যে ক্রিমগুলো আমরা ডিপ ফ্রিজে স্টোর করি। যারা জানো না তারা ডিপ ফ্রিজে সবসময় ক্রিমগুলোকে স্টোর করবে। আর যখন আমি কেকটাকে বানাবো তখন আমি ক্রিমটাকে বের করে নেব, নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ক্রিমটা একদমই লিকুইডই হয়ে যাবে, ক্রিমটা গলে যাবে, গলে লিকুইডের মতো হয়ে যাবে, কিন্তু ঠান্ডা থাকবে, গরম হলে আবার চলবে না। তো এই মোমেন্টে আমি ক্রিমটাকে ভিট করে ক্রিমটা বানাই। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকেই এই ব্যাপারটা জানো, আর দিদিভাই হয়তো বা দাদাভাই জানে না, তার জন্য আমি বলে দিলাম। আর ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এভাবেই আমি প্রত্যেকটা কেকের ক্রিম বানাই। আর যদি এভাবে বানাও তাহলে ক্রিমের থিকনেসটা অনেকটাই ভালো হবে, খুব সুন্দর ক্রিম হবে। আর যদি ক্রিমের মধ্যে আইসগুলো থেকে যায় তাহলে একদম ভালো হবে না, ক্রিমটা একদম ছেড়ে দেবে। পরে একদম লিকুইডই করতে হবে, তারপর ক্রিমটা বিট করতে হবে, বের করে রেখে দিতে হবে। ঠান্ডার দিনে আগের দিন রাত্রেবেলা বের করে রাখলেই ভালো, আর গরমের দিনে 1-1.5 ঘন্টা আগেই ডিপার থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলে। তো যার যেভাবে সুবিধা, কিন্তু লক্ষ্য রাখবে যে ক্রিমটা যাতে একদম লিকুইডই হয়ে যায়, তারপরেই বিট করবে, তাহলে ক্রিমের টেক্সচারটা খুব ভালো আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে দেবো। আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর কিছু জানতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন নতুন কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর কেকের মধ্যে ক্রিমটাকে লেয়ার বাই লেয়ার সেট করে একটু ক্রাম কোটিং করে নেবে। অনেকে আছো জানো আর অনেকে আছো জানো না। যারা জানো না তাদের জন্য আমি বলছি, ক্রাম কোটিং করে নেবে। ক্রাম কোটিং করার ফলে তুমি যখন ফিনিশিংটা যখন আমি দেখো দিয়েছি, খুব সুন্দর ফিনিশিং এসেছে। কেকের গুঁড়োগুলো ক্রিমের মধ্যে আসেনি। আর যদি তুমি ক্রাম কোটিং না করো তাহলে কেকের গুঁড়োগুলো ক্রিমের মধ্যে চলে আসবে, আর কেকের ফিনিশিংটা দেখতেও ভালো লাগবে না, আর ফিনিশিংটা দিতেও তোমার অনেক সমস্যা হবে। এখন আমি দেখো সাইডে একটু ডিজাইন দিয়ে দিলাম, তারপর একটু ফ্রিজে রেখে দেবে কেকটা রেস্টিংয়ের জন্য। কেকটা টাইট হওয়া অনেকটাই দরকার, তা না হলে ফিনিশিংটা একদম ভালো আসে না। যখন আমরা কেককে সোক করি আর সুগার সিরাপ দিয়ে সোক করি আর লেয়ার বাই লেয়ার ক্রিমটা সেট করি, তখন ক্রিমটা এতটাই নরম থাকে, তখন যদি ফিনিশিংটা দিতে যাও তাহলে ফিনিশিংটা একদম ভালো আসবে না। ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবে, তারপর ফিনিশিং দেবে, কেকটা টাইট হয়ে যাবে, তো ফিনিশিংটাও খুব ভালো আসবে। তো আমার কেকের ফিনিশিংটা দেওয়া কমপ্লিট। এখন দেখো আমি ব্লু কালারের ক্রিম নিয়ে নিলাম, আর সাইডে একটু পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিলাম, চামচের সাহায্যে এই ডিজাইনটা বানিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনটা বানিয়েছি। খুবই ইজি, কিন্তু দেখতে খুব সুন্দর। আমার থেকে তো এই ডিজাইনটা খুবই ভালো লাগে। তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগবে সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। তো দেখো আমি সাইডে ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেম কালার দিয়ে আমি নিচে একটু বর্ডার দিয়ে দেবো। আমার থেকে বর্ডার দেওয়ার পর মনে হয় যে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। বর্ডার দেওয়ার পর কেকের দেখতে অনেকটাই ভালো লাগে। তো আমার বর্ডারটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি উপরেও কিছু বর্ডার দিয়ে দেব। আর আমি এখানে ডবল বর্ডার ইউজ করব। সেম কালার দিয়ে আমি একটা বর্ডার দিয়েছি, আমি আর একটা বর্ডার দেবো। ডবল বর্ডার দেওয়া কেকগুলো দেখতে অনেক ভালো লাগে। এখন আমি দেখছি অনেক কেকের মধ্যেই ডবল বর্ডার থাকে। তো দেখো একটা বর্ডার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হালকা ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আর আমি আর একটা বর্ডার দিয়ে দেবো। আর উপরের বর্ডারটা আমি একদমই নর্মাল রাখবো না, রাউন্ড শেপের আমি নোজাল নিয়ে নিয়েছি, আর নিচের বর্ডারটা আমি স্টার নোজাল দিয়ে দিয়েছি।
এখানে আমি মিডিয়াম সাইজের নোজালগুলো ইউজ করেছি। তোমরা চাইলে ছোট বড় নোজাল ইউজ করে কেকের ডিজাইনটা চেঞ্জ করতে পারো, আর কেকের কালারগুলো চেঞ্জ করে দিতে পারো, তাহলেও কেকের ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। একটা কেকের ভিডিও দেখে অনেকগুলো কেকের আইডিয়া পাওয়া যায়। তো আমি উপরেও সেমভাবে সেম কালার দিয়ে আরও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো দেখো ইয়েলো কালারের বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা আরও অনেকটাই সুন্দর হয়ে গেছে, দেখতে অনেকটাই ভালো লাগছে। এখন আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব। ফ্লাওয়ারগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি, আর এই সেম ফ্লাওয়ারের ভিডিও আছে, তোমরা চাইলে অন্য ভিডিও থেকে দেখতে পারো। আমি সেম ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম, কালারটা শুধু চেঞ্জ ছিল। আজকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, কেকের সাথে মিলিয়ে দিয়ে দিলাম, ব্লু ও ইয়েলোর মধ্যে দিয়ে দিলাম। তো এই ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর লাগে দেখতে, দেখো কতটা সুন্দর হয়েছে। কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। আর তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। এখন আমি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। কিছু পাতাও আমি ইউজ করে দিয়েছি। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর পাতাগুলো একদম চিকন চিকন দিয়েছি। আমি এখানে পাতা দেওয়ার জন্য কোনো নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে কাট করে আমি পাতা বানিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু জানাবে আজকের কেকের ডিজাইনটা তোমাদের থেকে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আর একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা যারা যারা ওয়াচ করেছে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পুরোটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসবো। রাধে রাধে ফ্রেন্ডস।